আজকে আমি একটি পনির পাকোড়া করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন কিছু পাউরুটি আমি গ্রেট করে নিচ্ছি। এখানে আমি কিছু পাউরুটি রেখেছি, তিন পিসের মতন পাউরুটি আমি একটু গ্রেট করে নিচ্ছি। দেখুন আমার পাউরুটিটি গ্রেট হয়ে গেছে। এবারে দেখুন আমি পনিরটা এর মধ্যে একটু গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি পনির গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দেখুন এবার আমি দিচ্ছি একটু ধনেপাতা কুচি, একটু কাঁচা লঙ্কা, একটু আদা কুচি। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিলাম একটু পরিমাণ মতন নুন। আর দিয়ে দিলাম এই ছোট চামচে 3 চামচের মতন বেসন। এবার দেখুন দিয়ে দিলাম একটু, যদি আপনারা কসুরি মেথি পছন্দ করেন তাহলে দেবেন। দিয়ে দিলাম 1 চিমটি গরম মশলা। তেমন কিছু মশলা নয়, অল্প মশলাই খুব ভালো হয়। দেখুন দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিলাম হাতে করেই চিনি একটু। এবারে এইগুলোকে এই পনিরটা দিয়ে পাউরুটির গুঁড়োটা দিয়ে মাখতে হবে, মেখে এটাকে বল বানাতে হবে। দিয়ে দিলাম একটু অলিভ অয়েল তেলের মধ্যে। এবার একটু আমি মেখে নিই। দিয়ে দিলাম দেখুন একটু কিশমিশ, আর দিয়ে দিলাম একটুখানি, যদি আপনাদের কাছে হাতে সাদা তিল থাকে তাহলে একটু তিল দিয়ে দেবেন। আমি একটি কড়াই তেল চাপিয়ে দিয়েছি। এবার এই যে টিকিয়া মতন বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে আপনারা সৌন্দর্য করতে পারেন। আমি এরকম টিকিয়া মতন বানিয়ে নিয়েছি। আমি এটি অলিভ অয়েল দিয়ে করছি। এবার একটু লালচে মতন ভাজা হয়ে যাক। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে এবার তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, আপনাদের যদি মনে হয় আলু ছাড়া করবেন আপনারা আলু ছাড়াও করতে পারেন। আমি একটু আলু দিয়ে করছি। এর মধ্যে আমি আরেকটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। একটু আলুগুলো ভাজা হয়ে যায়। দেখুন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে।
এবার আমি কি ফোড়ন দিচ্ছি দেখুন, শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়ে দিলাম, একটু হিং। হিংটা দিলে তরকারির 7 গুণ টেস্ট বেড়ে যায়। এবার দেখুন আমি এখানে পেঁয়াজ রসুন দিচ্ছি না, আমি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই করছি। এখানে আদা, পাকা কাঁচা লঙ্কা, জিরে, ধনে একসাথে বাটা আছে। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো দিতে পারেন, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিতে পারেন। আমি কিন্তু দুটোর মধ্যে কোনোটাই দিচ্ছি না। এখন খুব গরমকাল তো বন্ধুরা, খুব গরম, সেই জন্য এখন আমি হালকা করে করছি। দিয়ে দিলাম অল্প হলুদ। হলুদটা বেশি দেবেন না, হলুদটা যত কম ব্যবহার করবেন তত শরীরের পক্ষে ভালো। হলুদ না খেলে যেমন ক্ষতিকর, আবার হলুদ বেশি খাওয়াও ক্ষতিকর। একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমাকে খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আমি এখানে কাজু, চারমগজ কিছু দিইনি, শুধু আদা, কাঁচা লঙ্কা, জিরে, ধনে বাটা দিয়ে করছি। আপনারা চাইলে এখানে কাজু বা চারমগজ একটু দিতে পারেন। আমি যেহেতু টিকিয়ার মধ্যে অনেক কিছু দিয়ে দিয়েছি, সাদা তিল, কিশমিশ, সেই জন্য এগুলোতে আর একটু দিলাম না। দিয়ে দিলাম একটু পরিমাণ মতন নুন। দিয়ে দিলাম একটু চিনি হাতে করে। গরমকালে বেশি মশলা খাওয়াও ঠিক নয় বন্ধুরা। একটুখানি কষা হোক। দেখুন তেলটি আমার ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবারে আমি কষা আলুগুলোকে, ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। নিরামিষ যেহেতু নামাবার সময় একটু বাটা গরম মশলা আর একটু ঘি দিয়ে নামাবো, কারণ এখানে রসুন আর পেঁয়াজটা আমি দিইনি। আমি এটা সম্পূর্ণ নিরামিষই করলাম। আর একটু কষা হোক। আবারও বলছি বন্ধুরা, যদি আপনাদের কসুরি মেথি ভালো লাগে তাহলে কষার সময় একটু দিয়ে দেবেন। আমি টিকিয়াতে একটু দিয়েছি আর কষার সময় একটু দিয়ে দিলাম। যদি আপনাদের এই ফ্লেভারটা ভালো লাগে তাহলে দেবেন। দেখুন আলুগুলো আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার শুধু একটুখানি গরম জল দিয়ে একটু ফুটলে পরেই আমি কোপ্তাগুলো দিয়ে দেব। এবার একটু ফুটুক, তারপরে আমি কোপ্তাগুলো দিয়ে নামিয়ে আপনাদের দেখাবো। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে একটি লাইক দিয়ে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি এই ধরনের কোনো কিছু রেসিপি বানালে, আমি ভিডিওতে আপডেট করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। হ্যাঁ, আরেকটা রিকোয়েস্ট রইল, কমেন্ট করে জানাবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, আর পারলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। আলুগুলো আরেকটু নরম হবে, তারপরে আমি জল দেব, গরম জল দেব। দেখুন এইরকম ঝোল অবস্থাতেই আমি কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি।
কোপ্তা দিয়ে বেশি ফোটাবার জন্যেই, কোপ্তা দিয়ে ফোটালে পরেই, কেন কোপ্তায় ভীষণ জল টেনে নেয়। এবার দেখুন আমি দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা, আর দিয়ে দিলাম একটু ঘি। এবারে একটুখানি চাপা দিয়ে রেখে দিলাম, তারপরে নাবিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এবার নাবিয়ে ফেলছি। এটি কিন্তু আপনারা কোনো পুজোতে ঠাকুরের ভোগেও সেবা দিতে পারেন, কেন এটা তো সম্পূর্ণ নিরামিষই। আশা করি সবার বাড়িতেই আছে, নিরামিষী বাসন নিশ্চয়ই আছে। ওই বাসনে আপনারা কিন্তু এই কোপ্তাটা কিন্তু বানিয়ে ভোগে দিতে পারেন। নিজেরা একবার ট্রাই করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমায় কমেন্ট করে জানাবেন। আজকে রাখলাম, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।